হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের 4 নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব 4 নাম্বার এপিসোডে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গত 3টা এপিসোড অর্থাৎ 1 নাম্বার এপিসোড, 2 নাম্বার এপিসোড এবং 3 নাম্বার এপিসোডে আমি আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল বা সময়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যেটি বর্তমানে কোনো কাজ এখনও চলতেছে বা কিছু সময় ধরে চলতেছে, এরূপ টাইপে বোঝালে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে চিনিবা মানে বাংলায় যদি আমরা চিন্তা করি যে বাংলায় চিনিবার উপায়, তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসে, তেসেন থাকিবে এবং বাক্যটির মধ্যে নির্দিষ্ট এবং বা অনির্দিষ্ট সময় থাকিবে। নির্দিষ্ট অনির্দিষ্ট সময় নির্দিষ্ট অনির্দিষ্ট সময় থাকিবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লক্ষ্য করেছি যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসো, তেসি, তেসে, তেসেন থাকিবে, কিন্তু এই টেন্সও দেখা যাচ্ছে তেসো, তেসি, তেসেন আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে এই টেন্সে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল না। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে প্রথমে বলবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, V1 আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস সময়। আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক সময়, সিন্স অবলিক ফর প্লাস হচ্ছে সময়। এখানে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি আগেই বলেছি যে বিগত কন্টিনিউয়াস টেন্স আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছিল যেখানে কন্টিনিউয়াস টেন্স সেখানেই ভার্বের সাথে আইএনজি। দেখুন এখানে কন্টিনিউয়াস শব্দটি উল্লেখ আছে, যে কারণে আমরা ভার্বের সাথে কি যুক্ত করব, ভার্বের সাথে আইএনজি। আবারও বলছি, যেখানে কন্টিনিউয়াস শব্দটি উল্লেখ থাকবে সেখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব না, হয় সেখানে V1 হবে, না হলে V2, না হলে V3। তো নির্দিষ্ট সময় হলে সিন্স বসে, অনির্দিষ্ট সময় হলে ফর বসে। নির্দিষ্ট সময় হলে সিন্স এবং অনির্দিষ্ট সময় হলে ফর বসে। তো উদাহরণ দিয়ে বলা যাক যে আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি। বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি উল্লেখ আছে এবং সময় উল্লেখ আছে, একটি নির্দিষ্ট সময় উল্লেখ করা আছে, যে কারণে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটি গঠন অনুসারে সাজালে আমরা পাই প্রথমে সাবজেক্ট আমি, তারপর বলবে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, লার্ন মানে শেখা, লার্ন যেহেতু শেখা ভার্ব ওয়ানের সাথে আমরা যুক্ত করব আইএনজি অর্থাৎ লার্নিং। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি। দ্বিতীয় নম্বর উদাহরণটাতে বলা আছে যে সে সকাল থেকে কাজটি করিতেছে। তাহলে এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা নিচ্ছি সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর হি এর প্রোনাউন হচ্ছে সে এর প্রোনাউন হচ্ছে হি, অর্থাৎ হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে হ্যাজ। কী ব্যবহার করছি? হ্যাজ। বিকজ হ্যাজ এই জন্য ব্যবহার করছি বা হ্যাজ বিন এই জন্য ব্যবহার করতেছি কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলছি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আর অন্যান্য পারসন বা নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে, যেটি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উল্লেখ করেছি।
এখন আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে এটি যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে এর গঠন যেটি হবে সেটি হচ্ছে প্রথমে বসবে হ্যাভ অবলিক হ্যাজ, প্রথমে বসবে হ্যাভ অবলিক হ্যাজ, তারপর বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস সময় দেন শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আমাদের বসাতেই হবে। এখানে হ্যাভ অবলিক হ্যাজ, এই হ্যাভ হ্যাজ শুধুমাত্র আমরা কি করছি সামনে নিয়ে আসছি, বাকি যা আছে তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটি ছিল ঠিক সেটিই আছে, কিন্তু আমরা ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে আমরা কি করছি সামনে নিয়ে আসছি, বাকি যা আছে তাই কিন্তু রয়ে গেছে। সো এখন যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি, এখানে কিন্তু শিখতেছি 1 ঘন্টা সময় উল্লেখ আছে এবং শেষে তেসি আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এটিকে যদি আমরা কি করি ট্রান্সলেশন করি তাহলে যেটি দাঁড়ায় হ্যাভ আই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, হ্যাভ আই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। কেননা হ্যাভ হবে এই জন্য যে আই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় এই জন্য বসছে হ্যাভ, আই হচ্ছে ফার্স্ট পারসন এই জন্য বসছে হ্যাভ, আর বাকি যা আছে তাই। ঠিক পূর্বের যে সেন্টেন্সটি ছিল সেটি যদি আমি বলি যে আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতে আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি, এখানে কিন্তু কোনো কি উল্লেখ নেই, এখানে যদি কি দিয়ে দিই তাহলে সেটি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় শুধুমাত্র হ্যাভটাকে আমরা কি করব সামনে নিয়ে নেব, বাকি যা আছে তাই কিন্তু রয়ে যাবে। অতএব তখন সেটি হয়ে যাবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন সেটি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসি যে কীভাবে এটিকে নেগেটিভ সেন্টেন্স করা যায়, কীভাবে এটিকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কীভাবে নেগেটিভ করব। খুবই সহজ, বিগত যে যদি আমরা টেন্সটি পড়ে থাকি বা বুঝে থাকি তাহলে ঠিক সেম এই টেন্সটিও। এখানে শুধুমাত্র কি করব আমরা অক্সিলারি ভার্বের পর নট যুক্ত করে দিব, নট যুক্ত করে দিলেই হয়ে যাবে কি নেগেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন বসানো হয়েছে, হ্যাভ বিন নট কখনো হতে পারে না, আমাদের বসাতে হবে হ্যাভ এর পর নট। তাহলে কি বসবে এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন হ্যাজ নট বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস সময়। আবারও বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি নেগেটিভ সেন্টেন্স হয় বা নাবোধক বাক্য হয় তাহলে তার গঠনটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস সময়। যেমন এক্সাম্পল আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি না, আমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি না, শেষে কিন্তু যেহেতু এখানে নেগেটিভ সেন্টেন্স সেহেতু এখানে কিন্তু কি আসবে না, শুধুমাত্র না। আমরা জানি একটি বাংলা সেন্টেন্সে না থাকলে সেটি হয়ে যাবে কি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। তাহলে আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি না, আই হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, শুধুমাত্র আমরা কি যুক্ত করছি নট যুক্ত করেছি, বাকি যা আছে তাই কিন্তু রয়ে গেছে। তারপর হচ্ছে 2 নম্বর উদাহরণ যে সে সকাল থেকে কাজটি করিতেছে না, তাহলে এখানে কিন্তু না আছে এবং তার ভার্বের ক্রিয়াটির আগে কি আছে তেছে রয়েছে অর্থাৎ করতেছে না এবং সময় উল্লেখ আছে, সকাল থেকে সময় উল্লেখ আছে, যে কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটিকে যদি আমরা নেগেটিভ করি সে কী হবে হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। হ্যাজ নট কেন হয়েছে বিকজ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আসি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক দুটি যদি একত্রে থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এর গঠনটি হবে
হ্যাভ নট, হ্যাজ নট, সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস সময়। এই গঠনটি আমাদের মনে রাখতে হবে যে প্রথমে বসবে হ্যাভ নট অবলিক হ্যাজ নট, সাবজেক্ট প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস সময় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই স্ট্রাকচারটি দেখলে খেয়াল করলে আমরা দেখতে পাই যে শুধুমাত্র হ্যাভ নট হ্যাজ নটকে আমরা কি করছি সাবজেক্টের শুরুতে নিয়ে আসছি এবং বাকি যা আছে তাই কিন্তু রয়ে গেছে। এর একটি উদাহরণ দিয়ে আরও জিনিসটি আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি যে এক্সাম্পল অনুসারে আমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি না, এখানে কিন্তু দুন্দার নয়কার না আছে এবং প্রথমে কি আছে কোয়ারি শিকার কি, কোয়ারি শিকার কি থাকার কারণে সেটি ইন্টারগেটিভ সেন্টেন্স এবং দুন্দার নয়কার না থাকার কারণে কিন্তু সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ একটি বাংলা সেন্টেন্স অর্থাৎ বাংলা বাক্যে ইন্টারগেটিভ এবং নেগেটিভ দুটি রয়েছে, যে কারণে এটি হচ্ছে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স। আর এটিকে যদি আমরা সাজাই তাহলে হবে প্রথমে হ্যাভ নট, কি বসবে হ্যাভ নট আই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, হ্যাভ নট আই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। স্ট্রাকচার অনুযায়ী আবার বলছি, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি আছে হ্যাভ নট অবলিক হ্যাজ নট, আমরা কোনটা নেব হ্যাজ নট নেব না হ্যাভ নট নেব, এটি ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট কি এখানে আই, যেহেতু সাবজেক্ট আই সেহেতু নিব আমরা হচ্ছে হ্যাভ নট। তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে কি আই, তারপরে কি বসবে বিন, সাবজেক্টের পরে বিন, তারপর ভার্ব ভি1 এর সাথে আইএনজি, এখানে শেখা ভার্বের সাথে আমরা কি যুক্ত করব আইএনজি যুক্ত করব। শেখা ইংরেজি হচ্ছে লার্ন থেকে হয়ে গেল হচ্ছে লার্নিং। তারপর কি আসলো ইংরেজি অর্থাৎ অবজেক্ট এখানে ইংরেজি অর্থাৎ ইংরেজি ইংলিশ, তারপর ফর অ্যান আওয়ার অর্থাৎ হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তারপর আসছি 2 নম্বর উদাহরণ, যে সে কি সকাল থেকে কাজটি করিতেছে না, কোয়ারি শিকার কি আছে, আবার কোয়ারি শিকার কি আছে এবং শেষে দুন্দার নয়কার না এবং প্রশ্নবোধক চিহ্ন, যে কারণে এটি ইন্টারগেটিভ প্লাস হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বসাবো স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ নট না হ্যাজ নট, অবশ্যই হ্যাজ নট, কেননা যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা বসাবো হচ্ছে হ্যাজ নট। তারপরে বিন, তারপর ভি1 এর সাথে আইএনজি, এখানে ভি1 হচ্ছে ডু মানে করা আর ডু থেকে হয়ে যাবে হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, অর্থাৎ সে কি সকাল থেকে কাজটি করতেছে না, হ্যাজ নট হি বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। তো এই ছিল আজকের আলোচনা 4 নম্বর এপিসোডে। আজকের এই 4 নম্বর এপিসোডে আমি আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগামী 5 নম্বর এপিসোডে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।